মুখে দাড়ি, টাকনুর উপরে কাপড়। সময় হলেই অজু করেন, দাঁড়িয়ে যান নামাজে। হয় নামাজ শেষে চিপে যাইয়া সবজিতে দেয় একটা টান, কি টান? সুখ টান। 100 কেজির উপরে গাঁজা বিক্রি হয় এই জায়গায়। 100 কেজি। তাহলে তো গাজার নৌকা পাহাড় তলিয়ে না যাইয়া এখানে যাইয়া থামে। এখানে মসজিদ হবে। জায়গাটা তোর দাদার নাকি দামরাটা? তোর মাথা নষ্ট। দেখেন এই জায়গাটার নাম হয়েছে সরাদি উদ্যান। এই জায়গাটা প্রতিদিনই অনেক গাজার নৌকা যাইয়া ভেড়ে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে যে এত লোক এখানে জ্বর কেন? একটু খুলে বলুন। আসলে এই জায়গাটা লইয়া কিছু সাংবাদিক নিউজ করছে, নিউজটা দেখে আসি চলুন। রাস্তার টোকাই প্লাস্টিক আর বোতল কুড়িয়ে যিনি গড়ে তুলেছেন নামাজের স্থান, একজন টোকাই বোতল টোকাইয়া মসজিদ তৈরি করছে। এই হোনার পর রে বাঙালির ইমোশনাল একেবারে টান টান উত্তেজনা হয়ে গেছে। তারপর দেখেন না অবস্থাটা কি হয়। বাংলাদেশের টিকটকাররা আর কন্টেন্ট ক্রিয়েটররা পাইছে সুযোগে মানে কি পরিস্থিতি, কি যে একটা অবস্থা। মসজিদ হবে না, আমি বলছি এখানে মসজিদ হবে। এই চান্সে এই টোকাইটাও পাইয়ে গেছে একটা পাওয়ার, যে আমার লই এত মাতামাতি, তো এই চান্সে আমি একটা বাড়ি মেরে দিই। দেখো কি করে। মাগিবাজি করা লেগে লাগাইছি, এটাকে জুয়ার লেগে লাগাইছি না মাতুবি লেগে লাগাইছি। এই টোকাই পাওয়ারের সোডে একেবারে মানুষের ঈদ চুরি করে এনে মসজিদ বানানো শুরু করে দিয়েছে। এটা কোনো কথা? আল্লাহ নিচে জমিন, কথা সত্য। সরকারি কাজের মানে নাট্যমঞ্চ আছে তো সেইগুলো নিয়ে গেছে 150। আমার মতে ইসলাম ধর্মে কোনো জায়গায় লেখা নাই যে মানুষের ঈদ চুরি করে এনে মসজিদ নির্মাণ করবে, তাও আবার সরকারি জায়গায়। এই লই আবার ফতুয়া দেয় কিছু ভণ্ড মাওলানা আছে। আমাকে আরো উল্টা পাল্টা ভাষা বারবার আসে। এখন কিছু ধর্ম ব্যবসায়ী বলবে এই টোকাই ঠিক। হ্যাঁ, আপনাকে মনে একটা প্রশ্ন থাকতে পারে, এই টোকাই ইট চুরি করার মতন সাহস কমনে পায়? এছাড়া ওই যে পাতা খোরদা মানে বাবা খোরকন আর কিছুক্ষণ সিদ্ধ খোরকন, যে খোরই কন আর ডেন্ডি খোরকন, ওইটা খুব বুদ্ধিমান। কিন্তু খেয়াল করছেন আপনি, ক্ষমতাসীন দলের পতাকা টানাইছে জানি কেউ কিছু না কইতে পারে। মারাত্মক জ্ঞানী কিন্তু। কেন? এই পথে আমি অন্তরেতে মহব্বতে ভালোবাসি। যেহেতু ক্ষমতায় আছে বিএনপি, সেহেতু তো সে বিএনপি কে ভালোবাসে, এটাই স্বাভাবিক। বেগম খালেদা জিয়া, আমি তাকে অন্তরে তো মহব্বতে চোখে মনি দিয়ে ভালোবাসি। এর মতো নেতাই হয়। এইগুলো করে এই টোকাই ক্ষমতাসীন দলের সুযোগটা ব্যবহার করতেছে। কি যে অবস্থা। এখানে মসজিদ হবে। তবে এখানে কথা হয়েছে ও আল্লাহর ঘর মসজিদ করবে, এখানে তো আমগো কোনো চুলকানি থাকার কথা না। কিন্তু সরকারি জায়গা দখল করে ওই জায়গায় বাসস্থান করছে, ও থাকার জায়গা করছে। সারা রাত ধরে এই জায়গায় গাঁজা খায়। বাংলাদেশের মানুষের ইমোশনাল নিয়ে কাজ করতেছে ও, যে ধর্মীয় জায়গায় আঘাত করছে। খেয়াল করছেন জিনিসটা? কি যে একটা অবস্থা। সামান্য এই টোকাইয়ের কাছে বাঙালি বোকা হয়ে যাইতেছে। এই টোকাইয়ের চালাকিতে পড়ে বাঙালি ওরে কত টাকা দিতে আছে দেখছেন? খেয়াল করে জিনিসটা। কি কমো ভাই, অনেক বাঙালি আছে মাসে একক তো নামাজ পড়ুক আর না পড়ুক, মসজিদ লাগবো, জঙ্গলের ভিতরে হইলেও মসজিদ লাগবো, তা আবার এই সিদ্দিখোরের ওই জায়গায়। বর্তমানে থাকি ঢাকা রেসকোর্স সরদি সরাদি উদ্যানে কিন্তু সরকারি মসজিদ থাকার পরেও এই সিদ্দিখোরের ওই জায়গা কি জন্য মসজিদ দরকার? আর বাঙালিও আছে করে ভাই, সুযোগ পাইলে কিছু ভিউ ব্যবসায়ীও আছে এই যে মসজিদ করুক। মসজিদের বিপক্ষে আমি না, বা মসজিদের বিপক্ষে আমরা না, কিন্তু মসজিদ হোক। কিন্তু এই সিদ্দিখোর ও তো গাঁজাখোর, তো সবাই জানে গাঁজাখোর, ও গাঁজাখোর, ও গাঁজা খায়। আর এই এর পিছে মনে করলে বাঙালি ইমোশন লয়ে কিছু আছে ভিউ ব্যবসায়ী, এরা মনে কিছু আছে টিকটকার, আরে মাথায় লইছে টাকা দেয় আরে সিদ্ধি খায়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। বছর জেলখানা ছিলাম, 2019 সালে জেলে ঢুকছি।